আমার ভাই আমার হাজবেন্ডকে সবসময় ফোনে বলে যে তুই কাফনের কাপড় পরার জন্য রেডি হয়ে যা, এবং আজ থেকে 1 মাস আগে আমাকে দিছে তোর সময় 1 মাস। এই 1 মাসের মধ্যে আমি দেখাবো যে আমি কি করতে পারি, তোকে আমি কি করতে পারি, এবং তোর লাশ আমি ফালাই দিব, যে কোনো মূল্যে লাশ ফালাবো আমি, তুই যে প্রান্তেই থাকিস। তার ভয়েস রেকর্ড আমার কাছে সংরক্ষিত। আমার ভাইরা পাবনা শহরের একজন সন্ত্রাসী গ্যাং লিডার। ওদের বিরুদ্ধে আমি কখনোই পেরে উঠবো না, তাই আইন শৃঙ্খলার কাছে আমি জোর দাবি চালাচ্ছি, এবং আমার সরকারের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি আমাকে সাহায্য করুন। আমার এই ভিডিওটা যদি দেখেন আমাকে আপনারা সাহায্য করুন। আমি আমার সন্তান তো পাচ্ছে না, আমার ছেলে মেয়ে, আমি আমার স্বামী নিরাপত্তার জন্য আপনাদের কাছে হাত জোর করছি, কারণ তারা প্রকাশ্যেই আমাকে হুমকি দিচ্ছে, কাফনের কাপড় পাঠাচ্ছে যে যে কোনো সময় তোকে মেরে ফেলবো। আমার বাবার কাছ থেকে যেসব সম্পত্তি ক্রয় করছি তার ডকুমেন্টস, দলিলপত্র, খাজনাগার সবই আমার কাছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এবং ওরা আমাকে বলছে যে আমি নাকি জালিয়াতি করেছি। এখন বর্তমান যুগে কখনো কেউ জালিয়াতি করে জমি কারোর কাছ থেকে নিতে পারে নাকি? এটা আমার সর্বসাধারণ জনগণের ওপর এবং সরকারের ওপর প্রশ্ন রেখে গেলাম যে এখনকার বর্তমান যুগে এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জে সাধারণ ডায়েরি করার পরপরই মুঠোফোনে আমাকে হত্যার হুমকি দেয়, এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমাকে কাফনের কাপড় পাঠায়। আমি এখন সরকারের আমার আইন শৃঙ্খলা বাহিনী, আমার সরকার এবং বিভিন্ন সংস্থার কাছে বিচার চাচ্ছি যে আমি যেন এই সন্ত্রাসীর হাত থেকে বাঁচতে পারি। আমি এর সঠিক বিচার চাই। সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শারমিন জাহান মিতা। আজ আমি উপস্থিত হয়েছি যে বিষয় নিয়ে তার লিখিত বক্তব্য পাঠ করব। 2021 সালে আমি পাবনা জেলায় একটি সম্পত্তি ক্রয় করি আমার বাবার নিকট থেকে, যাহার সঠিক কাগজপত্র আপনাদের মাঝে উপস্থিত করেছি। রেজিস্ট্রি দলিল থেকে শুরু করে খাজনা খারিজ ও নামজারি সবই সঠিক। আমার বাবার কাছ থেকে সম্পত্তি ক্রয় করার পর আমার পরিবারের ভাই ও বোনেরা সেই সম্পত্তি নিজ দখলে নিয়ে রাখে এবং বিরোধ সৃষ্টি করে, যা এক পর্যায়ে মামলায় পরিণত হয়। এই বিষয়টি পাবনা কোর্টে মামলা চলমান। সম্পত্তি ক্রয় করার পর থেকে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। নিজের ভাই বোনেরাই বিভিন্ন হয়রানি করে আসছে আমাকে, সাথে বৃদ্ধ বাবার ওপর নির্যাতন করেও আমার বিরুদ্ধে কথা বলাচ্ছে। নিজের স্বামীর বাড়ির টাকার অর্থে বাবার বাড়ির সম্পত্তি কিনে সম্পত্তি ক্রয় করে এখন আমি স্বামীর বাড়ির সংসার টিকিয়ে রাখতে পারছি না, যা এখন আমার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ভাই বোনদের নির্যাতনে অসহ্য হয়ে আপনাদের মাঝে আজকে আমি আমার কষ্টের কথা তুলে ধরতে এসেছি। জায়গা কেনা থেকে শুরু করে এখন পর্যন্ত দখল করতে পারি নাই। পাবনা জেলা যেতে পর্যন্ত পারি না, কারণ সেখানে যে কোনো সময় আমাকে তারা হত্যা করবে, আমার ভাই মিজানুর রহমান এবং তার সন্ত্রাসী দলগুলো। এই সন্ত্রাস আমার আপন মায়ের পেটের ভাই, বোন, বাবা। আমার বোন আমার ছেলে মেয়ের নামে থেকে শুরু করে 50টা আইডি খুলে আমার বিরুদ্ধে নোংরা কথাবার্তা, যেটা ভাষায় প্রকাশ করার না সেগুলো অপপ্রচার করে। আমি কোথাও যেয়ে দাঁড়াতে পারি না। আমাকে এমন অবস্থা করে রাখছে যেটা বলার মতো না। আমি অবস্থান করি ঢাকা কেরানীগঞ্জ তেলঘাটে। সেখানে পর্যন্ত আমার কোনো নিরাপত্তা নাই, আমার স্বামী আমার সন্তানের কোনো নিরাপত্তা নেই, এমনকি আমার শ্বশুর বাড়ির লোককেও নির্যাতন করতেছে তারা।